বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি 2024 সালের নতুন সিনেমা কাকুদা। কাকুদা একটি কমেডি হরর মুভি। মুভির শুরুতে একজন বয়স্ক লোককে দেখা যায় যে খুব ব্যস্ততার সাথে সাইকেল নিয়ে তার গ্রামে যাচ্ছিল। তার গ্রাম যথেষ্ট দূরে ছিল, তার উপর আজ মঙ্গলবার। বয়স্ক লোকটা 7টা 15-এর মধ্যে তার বাড়ি পৌঁছতে চায়। এরপরেই গ্রামের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় প্রত্যেকটা বাড়িতে দুটো করে দরজা, একটা বড় দরজা, তার ঠিক পাশেই আর একটা ছোট দরজা। তারপর দেখা যায় বয়স্ক লোকটা যেন তেন ভাবে তার ঘরে ঢুকে বড় দরজাটা বন্ধ করে দেয় ও ছোট দরজাটা খুলে সে ঘরের মধ্যেই থাকে। সেই ছোট দরজার ভিতর থেকে আমরা দেখতে পাই বাইরে হাওয়ার মতন কিছু একটা ভেসে বেড়াচ্ছে, যার কিনা শুধু পা দুটোই দেখা যাচ্ছে। এই এন্টিটিটা সবার ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর সে দেখে একটা বাড়ির ছোট দরজা বন্ধ। এরপরে দেখানো হয় স্বামী স্ত্রী নিজেদের সময় কাটাচ্ছিল। সময় কাটাতে গিয়ে তাদের খেয়াল ছিল না দরজা খোলা। এরপর সে দরজার কাছে গিয়ে দেখে দুটো দরজাই বন্ধ এবং সে দরজার বাইরে সেই এন্টিটির অস্তিত্বটা টের পায়। ছেলেটি দরজা খুলতে যাওয়ার আগে আত্মাটা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ছেলেটার বুকে লাথি মারে। পরের দিন দেখা যায় ছেলেটার ঘরে শোকসভা আয়োজন করা হয়েছে। ছেলেটি চেয়ারের উপর বসে আছে ও মহিলারা গান করছে। এর পরের দিনে বাইকে করে দুটো ছেলেকে দেখা যায়, যার মধ্যে একজনের নাম সানি ও আরেকজন কিলভিশ। সানি ছেলেটার কানে কানে বলে, তুই ঘরের মধ্যে মজা করছিলি আর কাকুদা এসে তোর একই হাল করলো। তোর কাছে আর মাত্র 13 দিন সময় আছে। এর পরের সিনে দেখানো হয় একটি বাচ্চা ছেলেকে, যে তার দাদুকে জিজ্ঞাসা করছিল যে ছেলেটার কি হয়েছে। তখন ওই বাচ্চা ছেলেটার দাদু ছেলেটিকে বলে এই লোকটার পিঠে কুজ হয়েছে এবং তার হাতে মাত্র 13 দিন সময় আছে। এবং সে আরো বলে এরকম ঘটনা তার সাথেই ঘটবে যে মঙ্গলবার সন্ধ্যে 7টা 15-তে ঘরের ছোট দরজা বন্ধ রাখবে। এরপর সিন শিফট হয়ে একটা ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে একটি নতুন মেয়েকে দেখানো হয়, যার নাম ইন্দিরা। ইন্দিরা এই বিয়েতে রাজি নয়, তাই সে নিজেকে বাথরুমে লক করে রেখেছে এবং নকল রক্তের ছিটে দেখিয়ে সে তার বাবা মাকে বলে যে এই বিয়েতে তার কোনো মত নেই, তাই এই বিয়ে সে করবে না। এরপর ইন্দিরার মা ইন্দিরাকে বলে যে তুই যেই ছেলেটাকে ভালোবাসিস সেই সানিকে আমাদের সাথে দেখা করতে বল। ইন্দিরার বাবা সব শুনে বলে সে যদি ইংরেজি বলতে পারে তাহলে কোনো সমস্যা নেই। এর পরের সিনে দেখা যায় ইন্দিরা সানির সাথে দেখা করে সব খুলে বলে। ইন্দিরা সানিকে তার বাবার সামনে ইংরেজি বলতে বলে। সানি সব শুনে ইন্দিরাকে বলে তুমি আমাকে যা ইচ্ছা করতে বলো, কিন্তু আমি ইংরেজি বলতে পারবো না, কারণ আমি ইংরেজি জানি না। ইন্দিরা অনেক বোঝানোর পর সানি রাজি হয়ে যায়। সানি রাজি হয়ে গেলে ইন্দিরা বলে ঠিক আছে, মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় আমাদের বাড়ি চলে এসো। সানি মঙ্গলবারের কথা শুনে ইন্দিরাকে বলে আমাদের গ্রামে সমস্যা আছে, আমি মঙ্গলবার কোনোভাবেই বেরোতে পারবো না। যদি আমি মঙ্গলবার বের হই তাহলে আমার কাকুদার অভিশাপ লেগে যাবে আর আমি ঠিক তার 13 দিন পর মারা যাব। কিন্তু ইন্দিরা এসব মানে না, সে এগুলোকে অন্ধবিশ্বাস বলে মনে করে। এর পরের সিনে ইন্দিরার বাড়ি দেখানো হয়, যেখানে আরো একটি বদ্ধ দরজা লক্ষ্য করা যায়। এই দরজা রাতের বেলা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। এর সাথে দেখা যায় ওই বন্ধ করে ইন্দিরার যমজ বোন গোমতীকে। এর পরের দিন সমস্যাটা তখন দেখা দেয় যখন সানির বাবা দরজা খুলতে অস্বীকার করে। কিন্তু সানি ইন্দিরার বিয়ে করাটাও দরকারি ছিল, তাই সানি ডিসাইড করে বিয়েটা তাড়াতাড়ি সেরে সে সময়ের আগেই বাড়ি চলে আসবে। এরপর সানি তাড়াহুড়ো করে তার বিয়েটা সেরে ফেলে। বিয়ের পর যখনই সে তাড়াহুড়ো করে বাড়ি আসতে যাবে তখন সে লক্ষ্য করে তার বাইকটি খারাপ হয়ে গেছে। তাই সে সময় মতো বাড়ি পৌঁছানোর জন্য মন্দির থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করে ফেলে। তার সাইকেলের চেন ছিঁড়ে যায়। এরপর সে কোনো মতে তার বাড়িতে পৌঁছায়, কিন্তু সময় মতন যখনই সে ছোট দরজাটার লক খুলতে যাবে তখনই ছোট দরজার লকটা ভেঙে যায়। কিন্তু বাইরে কাকুদা বন্ধ দরজা দেখে রেগে যায়। এরপর সে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে সানির বুকে লাথি মারে। আর এর পরের দিনই সানির পিঠে আমরা কুঁজ দেখতে পারি, অর্থাৎ আমরা বুঝতে পারি সানির কাছেও আর 13 দিন মাত্র সময় আছে তার জীবিত থাকার জন্য। সানির শোকসভার আয়োজন চলছিল, ঠিক তখনই ইন্দিরা সেখানে পৌঁছায়। ইন্দিরা সানির পিঠে কুঁজ দেখে হতবাক হয়ে গেছিল। কিলবিশ সবাইকে বলে ইন্দিরা সানির স্ত্রী, যা শুনে ওখানকার সবাই ও সানির বাবা রীতিমতো শকড হয়ে যায়। এরপর ইন্দিরা সানির বাবাকে বলে এটা একটা অসুখ, দিল্লির হাসপাতালে নিয়ে গেলে তাকে জলদি সুস্থ করা যাবে এবং সে বেঁচে যাবে। কথা মতন সানিকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে ডাক্তার সানির কুঁজ দেখে বলে এটা একটা সামান্য ব্যাপার, ছোট একটা সার্জারি করলে ঠিক হয়ে যাবে। সার্জারির পর আমরা খেয়াল করি সানির পিঠের কুঁজ ঠিক হয়ে গেছে, কিন্তু সমস্যা দেখা গেল পরের দিন সকালে। ইন্দিরা ঘুম থেকে উঠে লক্ষ্য করে সানির পিঠের কুঁজ আবার হয়েছে। ইন্দিরা যখন সানিকে নিয়ে বাড়ি আসতে যাবে তখন লিফটে ইন্দিরার একজন সন্দেহজনক গার্ডের সাথে সাক্ষাৎ হয়। গার্ড ইন্দিরাকে বলে সবকিছুর উত্তর বিজ্ঞানের কাছে থাকে না। এরপর গার্ড ইন্দিরাকে একটা কার্ড দেয় আর সে বলে পরে ইন্দিরাকে যোগাযোগ করতে। এদিকে সানির বাবা খুবই খুশি ছিলেন তার ছেলের সুস্থতার কথা শুনে, কিন্তু তারপরে সানির পিঠে কুঁজের কথা শুনে তার বাবা আবার হতাশ হয়ে পড়ে এবং ইন্দিরাও এই অভিশাপটাকে বিশ্বাস করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ইন্দিরা আবার সেই হসপিটালের গার্ডটার সাথে যোগাযোগ করে। আমরা জানতে পারি গার্ডটির নাম ভিক্টর। ভিক্টরের একটি আশ্চর্য ক্ষমতা আছে, সে আত্মাদের দেখতে পারে এবং তাদের সাথে কথা বলে। ভিক্টর পেন্টিং এর মাধ্যমে আত্মাদের মুক্তি দেয়। ইন্দিরার থেকে সবকিছু শোনার পর ভিক্টর রাতৌরি গ্রামে আসতে চায়। এখানে ভিক্টরও খুব আগ্রহী ছিল রাতৌরি গ্রামে গিয়ে কাকুদার রহস্য সমাধান করার জন্য। এরপর ভিক্টর রাতৌরি গ্রামে চলে আসে। এরপর ভিক্টর ইন্দিরা ও সবার সাথে দেখা করে সেখানে যায় যেখানে কাকুদার বাস। আমরা দেখতে পাই ক্ষেতের মাঝখানে একটা কাকতারুয়ার মধ্যে কাকুদার বাস। এরপর ভিক্টর কাকতারুয়ার সামনে
সামনে বসে ছবি আঁকতে শুরু করে কাকুদার রহস্য সমাধান করার জন্য। ভিক্টরকে ছবি আঁকতে দেখে কাকুদা রেগে যায়। কাকুদা কাকতারুয়ার মাধ্যমে সবাইকে তাড়া করতে শুরু করে, কিন্তু ভিক্টরও তার কাজ সম্পন্ন করেই সেখান থেকে পালায়, মানে সে ছবিটা এঁকে ফেলে। ভিক্টরের আঁকা ছবিতে আমরা দেখতে পাই একটি শুকিয়ে যাওয়া কুয়ো ও তার উপর দুটো কাক উড়ে বেড়াচ্ছে। তারা গ্রামের মধ্যে শুকিয়ে যাওয়া কুয়ো খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে পৌঁছায়। এই জায়গাটা গুগু ভ্যালবানের বাড়ির পিছনের জায়গা ছিল। এই জায়গাটা এসে তারা খোঁড়াখুড়ি করে দুটো কঙ্কাল খুঁজে পায়, যার মধ্যে একটি কঙ্কালের মাথায় একটি টুপি ছিল। তখনই আমরা কাকুদাকে সম্পূর্ণরূপে হাওয়াতে ভাসতে দেখি, যে একজন বামুন ছিল। কাকুদা কঙ্কাল দুটোকে খোঁড়াখুড়ি করা দেখে খুবই রেগে যায়। এরপর কাকুদা ভিক্টরের উপর আক্রমণ করে, কিন্তু কাকুদা ইন্দিরাকে দেখে ওখান থেকে চলে যায়। সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল, কারণ সানির হাতে আর মাত্র 4 দিন সময় আছে। ভিক্টর কঙ্কালের মাথা থেকে পাওয়া সেই টুপিটা ভালো করে দেখছিল। হঠাৎ সে গোয়েল সার্কাসের ব্যাপারে টুপিতে দেখে। এরপর আমরা দেখতে পাই ইন্দিরা ও ভিক্টর কাকুদার রহস্য জানতে গোয়েল সার্কাসের মালিকের কাছে দেখা করতে যায়। এরপর আমরা সার্কাসের মালিক গোয়েলকে দেখতে পাই, যে কাকুদার ব্যাপারে সবকিছু খুলে বলতে শুরু করে। আমরা জানতে পারি কাকুদার আসল নাম ছিল গুল্লাক, কারণ সে তার টুপিতে সবার থেকে পয়সা কালেক্ট করত। গোয়েল বলে 65 বছর আগে তারা ওই গ্রামে গেছিল। গুল্লাকের কাছে একটা আশ্চর্য রকম ক্ষমতা ছিল। তিনি বলেন গুল্লাক উল্টো হয়ে জন্মেছিল। গোয়েল জানা মঙ্গলবার সন্ধ্যে 7:15-তে গুল্লাক যদি কারো পিঠে ডান পা রাখে, তাহলে তার যত বড়ই রোগ হোক সেটা ঠিক হয়ে যেত। একবার হয় কি, গ্রামের প্রধানের পিঠে এরকম সমস্যা দেখা দেয়। প্রধানের পালোয়ান ছিল গুল্লু। গুল্লু শত চেষ্টা করেও সে সমস্যার কোনো সমাধান করতে পারছিল না। এরপর প্রধানের পিঠে গুল্লাকের পা রাখতে প্রধান সুস্থ হয়ে যায়। এইভাবেই গুল্লাক প্রতি মঙ্গলবারই সবার সমস্যা সমাধান করতে থাকে। এর ফলে গুল্লাক গ্রামের সবার থেকে সম্মান পেতে থাকে এবং সে ঠিক করে ওই গ্রামেই থেকে যাবে। গোয়েলের থেকে কাকুদার ব্যাপারে সবকিছু জানতে পেরে ভিক্টর ও ইন্দিরা তার গ্রামে চলে আসে। এরপর আমরা ইন্দিরাকে তার বোন গোমতির সাথে দেখতে পাই। ইন্দিরা গোমতিকে গুল্লাকের বিষয় নিয়ে কথা বলছিল। তখন হঠাৎই গোমতি রেগে যায়। সে ইন্দিরাকে বলে গ্রামবাসীরা কিভাবে গুল্লাকের ঘর জ্বালিয়ে দিয়েছিল, আর হঠাৎই গোমতি চুপ হয়ে যায় এবং বিষয়টাকে সে এড়াতে শুরু করে। এরপর ইন্দিরা ভিক্টরের সাথে দেখা করে এবং সে গোমতির এই ব্যবহারের কথা ভিক্টরকে জানায়। ভিক্টর ইন্দিরার কাছ থেকে গোমতির ব্যাপারে জানতে চাইলে ইন্দিরা বলে গোমতি ঘুমের ঘরে হেঁটে বেড়ায় এবং পরের দিন সকালে গোমতিকে কোথাও না কোথাও কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ইন্দিরার থেকে সবকিছু শোনার পর ভিক্টর বুঝতে পারে কাকুদার গোমতির সাথে কোনো একটা কানেকশন আছে। তাই সে ইন্দিরাকে ছোট একটা ট্র্যাকিং ডিভাইস দেয় এবং বলে এটা গোমতির কাছে রেখে দিতে, যাতে গোমতি ঘুমের ঘরে হেঁটে কোথাও গেলে ভিক্টর ও ইন্দিরা তাকে যাতে সহজেই খুঁজে পায়। ভিক্টর বলে আজকে যেন রাত্রেবেলা গোমতির ঘরের দরজা বাইরে থেকে খোলা থাকে। এরপর আমরা দেখতে পাই গোমতি ঘুমের ঘরে ওই ক্ষেতের মাঝখানে কাকতারুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাই গোমতি কাকতারুয়ার সাথে কথা বলছে এবং ভীষণ বাজেভাবে অট্টহাসি দিচ্ছে। কাকতারুয়াকে ভয় পেয়ে কিলবিশ কাকতারুয়ার গায়ে আগুন লাগিয়ে দেয় ও কাকতারুয়াটাকে জ্বালিয়ে দেয়। এরপর কাকুদা কাকতারুয়ার থেকে বেরিয়ে গোমতির শরীরে প্রবেশ করে ও গোমতিকে বশ করে ফেলে। তখনই ইন্দিরা হঠাৎ করেই গোয়েল সার্কাসের কথা তোলে। গোয়েল সার্কাসের কথা শুনে কাকুদা তাদের ছেড়ে দেয় এবং এও বলে যে এটাই লাস্ট। এরপর কাকুদা তাদেরকে আসল সত্য ঘটনাটা খুলে বলে। বন্ধুরা, এখানেই আমরা এই মুভির আসল রহস্য জানতে পারি। ঘটনাটা হলো রেতোরা গ্রামে গঙ্গা ও শিবু নামে মা ছেলে বাস করত। গুল্লাক শিবুকে খুবই ভালোবাসতো। শিবুর সাথে সময় কাটাতে গুল্লাকের খুবই ভালো লাগতো। শিবুর মা গঙ্গা একজন বিধবা ছিল। এখানে আমরা জানতে পারি গুগু পালোয়ান গুল্লাকের উপর খুবই রেগেছিল, কারণ গুল্লাকের জন্য গুগু পালোয়ানের মোচ ঠিক করার কাজে তার ভীষণ রকম ক্ষতি হচ্ছিল। তো একদিন হয় কি, শিবুর মা গঙ্গার কোমরে মোচ আসে। এরপর শিবু গুল্লাকের কাছে যায় এবং সে বলে তার মাকে সুস্থ করে দিতে। গুল্লাক শিবুকে মানা করতে থাকে, কারণ গুল্লাক মহিলাদের গায়ে হাত দেয় না। কিন্তু শিবুর চোখের জল দেখে গুল্লাক সহ্য করতে পারে না, তাই সে বাধ্য হয়েই যায়। কিন্তু গুগু পালোয়ান ওদের ঘরের ভেতর ঢুকতে দেখে নেয়। গুল্লাক যখনই গঙ্গাকে ঠিক করতে যাবে, ঠিক তখনই গুগু পালোয়ান আর গ্রামের সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং তাদের সম্পর্কে বাজে রকম কথা বলতে থাকে এবং তাদের সম্পর্ককে নিয়ে বাজে কথা বলে। এরপর গুগু পালোয়ান ও তার সাথীরা গুল্লাককে মারধর করে এবং গুল্লাকের ঘর জ্বালিয়ে দেয়। গুল্লাক সাহায্যের জন্য সবার ঘরে ঘরে যায়, সবার দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ কোনো সাহায্য করতে বেরিয়ে আসে না। সে যাদের সাহায্য করেছিল তারাও কেউ কোনো রকম সাহায্য করেন, যা দেখে আমরা বুঝতে পারি মানুষ কতটাই স্বার্থপর। এরপর আমরা দেখতে পারি গুগু পালোয়ান শিবু ও গঙ্গাকে মেরে তার বাড়ির পিছনে মাটিতে পুঁতে দিয়েছিল। এরপর গুল্লাক প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে দৌড়তে একটা ক্ষেতের মধ্যে চলে আসে। সময়টা শীতের ছিল। ঠান্ডার হাত থেকে বাঁচতে গুল্লাক একটা কাকতারুয়াকে জড়িয়ে ধরে 13 ঘন্টা পড়েছিল এবং অতি কষ্ট পেয়ে সে মারা যায়। এরপর থেকে গুল্লাক আত্মা হয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়। গ্রামের সব ঘরের ছোট দরজায় গুল্লাকের জন্য তৈরি, যাতে গুল্লাক আসলে কোনো দরজায় বন্ধ না দেখে। আর যদি গুল্লাক এসে কারো দরজা বন্ধ দেখে, তাহলে গুল্লাকের অভিশাপে তার 13 দিন পর মৃত্যু হয়। সবকিছু শোনার পর ভিক্টর গুল্লাককে বলে যা হয়েছে তা কিছুই ভালো হয়নি, কিন্তু এখন তার মুক্তি নিয়ে
ওপারে চলে যাওয়া উচিত, কিন্তু গুল্লাক তাতে মানা করে দেয়, কারণ সে অভিশাপ কোনো মতে মুছতে চায় না। এরপর গুল্লাক ওখান থেকে হাওয়ার সাথে মিশে যায়। ভিক্টর সবসময় বুঝতে পারে গোমতির মধ্যে গুল্লাক গঙ্গাকে দেখে, তাই সে কোনো গোমতির কোনো ক্ষতি করবে না। ভিক্টর বুঝতে পারে গুল্লাকের ডান পায়ে গুল্লাকের প্রাণভোমরা, তাই সে ঠিক করে গুল্লাকের ডান পা কেটে দেবে, যার ফলে সানিও সুস্থ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ভিক্টর বুদ্ধি করে গুল্লাকের ডান পা কেটে দেয়, যার ফলে গুল্লাক আজাদ হয়ে যায়। কিন্তু এখানেই সবটা শেষ নয়। মুভির শেষের দিকে আমরা লক্ষ্য করি ভিক্টরের আঁকা সেই কুয়োর ছবিটা, যেটার আর কোনো দরকার নেই বলে ভিক্টর ছবিটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু ছবিটা ভাসতে ভাসতে সেই জ্বলে যাওয়া কাকতাড়ুয়াটার উপর এসে পড়ে, আর ছবির আশেপাশে আমরা মাছির ভন দেখতে পারি। সবার শেষের দিকে আমরা দেখতে পাই যে মুভির একদম শুরুর সেই বয়স্ক লোকটাকে হঠাৎ তার ঘরের দরজায় কড়া নড়তে থাকে। সে খুবই ভয় পেয়ে যায়, কারণ আজকে মঙ্গলবার আর এখন 7টা 15। সে খুবই ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু সে দরজা খুলে দেখে গ্রামের 3টি ছেলে তার সাথে মজা করছে। সে রেগে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং ঘরের দিকে যায়, কিন্তু হঠাৎ আবার দরজার কড়া নড়ে ওঠে। বুড়ো লোকটা রেগে গিয়ে দরজা খোলে, কিন্তু হঠাৎই সে অবাক হয়ে যায়। সে কাকুদাকে আবার দেখে, সে ভয় পেয়ে যায়। এর মানে কাকুদার অভিশাপ এখনো মেটেনি। কাকুদাও বলেছিল এই অভিশাপ কোনোদিনও যাবে না। বন্ধুরা, যদি আপনাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এরকম আরো ভূতের মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।